অসাধারণ গায়কী আর দরদ ভরা কণ্ঠের জন্য সুপরিচিত ভারতীয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। অরিজিৎ সিং হিন্দির পাশাপাশি বাংলা গানেও সমান জনপ্রিয়। কলকাতার ছবিতে তার বেশ কিছু গান হিট হয়েছে। চলুন জেনে নেওয়া যাক তার সম্পর্কে 15টি অজানা তথ্য। বাংলাদেশের রাজশাহীতে অরিজিৎ সিং এর দিদার বাড়ি। লেট বিয়ার দি লাইট নামে একটি এনজিও সংস্থা আছে অরিজিতের। এখান থেকে গরিব বাচ্চাদের জন্য কাপড় চোপড় দেওয়া হয়। বলিউডে অরিজিতের অভিষেক ঘটে মিঠুনের সুরে মার্ডার 2 এর ফির মোহব্বত গান দিয়ে। নিজের গাড়িতে চড়ার বদলে এখনও আর 5টা সাধারণ মানুষের মতো পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করতে ভালোবাসেন অরিজিৎ। গানের পাশাপাশি সাইকেল চালানো, ফটোগ্রাফি আর বাংলা গল্প উপন্যাসের প্রতি যথেষ্ট আগ্রহ রয়েছে অরিজিতের। সিনেমা জগতে অরিজিতের প্রথম গান গাওয়া হল হাই স্কুল মিউজিক্যাল 2 নামের ফিল্মের অল ফর ওয়ান গানটি। ফিল্মটির সঙ্গীত পরিচালক ছিলেন শঙ্কর এহসান লয়। অরিজিৎ ক্লাসিক্যাল সঙ্গীতের তালিম নিয়েছেন গুরু রাজেন্দ্র প্রসাদ হাজারির কাছে। তবলা শিখেছেন ধীরেন্দ্র প্রসাদ হাজারির কাছে আর লোকসঙ্গীত শিখেছেন বীরেন্দ্র প্রসাদ হাজারির কাছে। অরিজিতের প্রিয় গায়ক গুলাম আলী, মেহেদী হাসান এবং জগজিৎ সিং। সঙ্গীত জীবনের প্রথম দিকে প্রীতম, শঙ্কর এহসান লয়, বিশাল শেখর, মিঠুনের মতো সঙ্গীত পরিচালকের সহকারী হিসেবে কাজ করেছেন অরিজিৎ। বেশ কিছু টেলিভিশন শো এর জন্য গান গেয়েছেন অরিজিৎ। সেগুলোর মধ্যে দাদাগিরি বা তোমায় আমায় মিলের মতো বাংলা টিভি সিরিজও রয়েছে। অরিজিতের স্বপ্ন হলো সালমান খানের প্রোডাকশন হাউসের হয়ে কাজ করা এবং বিশাল ভরদাস পরিচালিত কোনো ছবিতে গান গাওয়া। 2014 সালে নিজের ছোটবেলার বান্ধবী কোয়েল রায়কে বিয়ে করেন অরিজিৎ। এটি ছিল তার দ্বিতীয় বিয়ে। অরিজিৎ সনি টিভির ফ্রেম গুরুকুল নামক গানের প্রতিযোগিতায় 4র্থ স্থান অধিকার করেছিলেন। তবে অনেকেই তখন বলেছিলেন তার সঙ্গে ন্যায় বিচার হয়নি। গায়কী গানের গলা বিচারে অরিজিৎই সেরা। বাংলাদেশের আয়ুব বাচ্চু, তপু, জেমস এই শিল্পীদের গান প্রায় শোনা হয় অরিজিৎ সিং এর। বাংলাদেশের শামসুর রহমানের কবিতা তার অসম্ভব প্রিয়। অরিজিৎ মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গলে জন্মগ্রহণ করেন। তার মা বাঙালি আর বাবা পাঞ্জাবি। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন।